ম্যাচ শেষে পারেদেস যা করেছেন এই ছবিটা নিশ্চিত করেই যারা আর্জেন্টিনার ভক্ত তাদের কাছেও ভালো লাগার কথা নয়। লিওনেল মেসি তাদের জন্য, আর্জেন্টিনার জন্য বিশ্বকাপ জিতেছেন। সেই বিশ্বকাপ জেতার পরে তার যে সম্মান, যে মহিমা, যে কোনোভাবে আমরা যে কোনো বিশেষণের শব্দ দিয়ে যেটাই আমরা বলি না কেন, সেটার পরে আর্জেন্টিনা আজকে ম্যাচ কেমন খেলেছে সেই আলাপ আমি পরেই রাখছি, সেটা নিয়েও আলাপ আছে। সেই জায়গাটাতেও আর্জেন্টিনাকে নিয়ে খুব প্রচুর সমালোচনা হওয়া উচিত, বাট আমি ঠিক তার পরের ম্যাচের শেষের যে ব্যাপারটি, সেই সময় পারেদেস যে আচরণটা করেছেন পুরো ম্যাচ জুড়েই তিনি আসলে একেবারেই যাচ্ছে তাই খেলেছেন। মানে তিনি বারবার আর্জেন্টিনাকে বিপদে ফেলতে যাচ্ছিলেন, কারণ তার একটা হলুদ কার্ড তিনি মোটামুটি বলা যেতেই পারে যে তিনি যেচে নিয়েছেন, প্রথম যে কার্ডটা তিনি পেয়েছেন। তারপরে একের পর এক ট্যাকল তিনি করেছেন অপ্রয়োজনীয়, এবং সেই ট্যাকলগুলোতে রেফারি চাইলেই কার্ড দিতে পারতেন, হয়তোবা সেক্ষেত্রে আর্জেন্টিনার আরও একজন কমে যেতে পারতো, 9 জনের দল হয়ে খেলতে পারতো। যখন আসলে এনজো ফার্নান্দেস মাঠের বাইরে চলে গেছেন, তখন পারেদেসকে কিন্তু খুব বেশি কি হওয়ার দরকার ছিল, মানে তাকে আরো কনজিউম করার দরকার ছিল নিজের রাগ বা ওই ব্যাপারটা, কিন্তু সেটা তিনি করেননি। তিনি আরো বেশি অ্যাগ্রেসিভ হয়েছেন, এবং সেটার জন্য আর্জেন্টিনা যে আরো একটা লাল কার্ড খায়নি সেটা ভাগ্য বলতেই হয়। ম্যাচ শেষের এই ঘটনাটা আসলে সবকিছুকে ছাপিয়ে গেছে। এই ধরনের আসলে ছবি বা এই ধরনের ঘটনাগুলো কখনোই লিওনেল মেসি কিংবা লিওনেল মেসির দলের সাথে যেতে পারে না বা দলের সাথে যায় না। খুব স্বাভাবিকভাবে আর্জেন্টিনার এই ঘটনাগুলো বিশ্বকাপ থেকে লিওনেল মেসি এত দারুণ পারফর্ম করেছেন টোটাল বিশ্বকাপে, তিনি তার দলকে ফাইনালে নিয়ে এসেছেন, এই ব্যাপারগুলো আসলে ঢাকা পড়ে যায় যখন এই ধরনের ঘটনাগুলো ঘটে। তাই খুব স্বাভাবিকভাবেই পারেদেস আসলে যে কাজটা করেছেন, ব্যক্তিগতভাবে যদি আপনি আমার কাছে জিজ্ঞেস করেন, আমি নিজেও যদি ভক্ত হিসাব করে বলতে হয়, আমিও কিন্তু আর্জেন্টাইন ফ্যান, আর্জেন্টিনার খেলার ভক্ত, লিওনেল মেসির ভক্ত। আমার কাছেও এই বিষয়টি একেবারেই ভালো লাগেনি। এর বাইরে যদি আসলে খেলার আলোচনা করি, সেক্ষেত্রে আসলে স্কালোনি এক্সপোজড, একদম সরাসরি এই শব্দটাই আসলে বলতে হচ্ছে। মানে আজকের টোটাল ম্যাচে আর্জেন্টিনা আসলে খেলেছে অনেকটা কাওয়ার্ডের মতো। আপনি একটা দল ফাইনালে উঠেছেন, আপনাকে খেলতে হবে জেতার জন্য, কিন্তু আসলে যেভাবে আসলে আর্জেন্টিনা খেলেছে স্পেনের বিপক্ষে, এটা আসলে খুবই দৃষ্টিকটু, খুবই কাপুরুষিত। এবং আজকে আসলে কোনোভাবে আর্জেন্টিনা যদি কোনো একটা মিরাক্কেল ঘটে শেষ পর্যন্ত জিততো বা ওই রকম পজিশনে যেত, সেটা আসলে ডিজার্ভিং হতো না। আজকে স্পেন যেভাবে খেলেছে, তারা আসলে ওই স্পেনের স্বাভাবিক খেলাটা খেলেছে। স্পেন খুব অতি মানবীয় যে খেলেছে ব্যাপারটা এরকম না, আর্জেন্টিনা একেবারেই অযাচিত, মানে খুবই কাপুরুষিত খেলাটা খেলেছে, এবং সেটার কারণেই আসলে আর্জেন্টিনার এই অবস্থা হয়েছে। এবং পুরো ম্যাচ জুড়েই স্কালোনি তার আসলে মানে ট্যাকটিক্যাল যে চেঞ্জেস গুলা, তিনি আসলে কি চেঞ্জেস গুলো করছিলেন, কেন করছিলেন, এর কোনো ব্যাখ্যা আসলে পাওয়া যায়নি। ব্যাখ্যা আমরা কিভাবে পাই? যখন আসলে একটা চেঞ্জ আসে, সেটার যখন একটা ইম্প্যাক্ট মাঠে দেখা যায়, তখন আসলে আমরা বুঝতে পারি যে ঠিক আছে, স্কালোনি এই ফরম্যাট থেকে এই ফরম্যাটে গেছেন বা এই ফুটবলারকে নামিয়েছেন এই রোলটা প্লে করার জন্য। আসলে একেবারেই ছন্দ ছাড়া ছিল সবকিছুই, এবং স্কালোনির যে গেম প্ল্যান ছিল এবং স্পেন আসলে যে গেম প্ল্যানে খেলেছে, সেটার মধ্যে আসলে এত বড় ফারাক, এবং সেই ফারাকটা আসলে চোখে দেখা, তখনই আসলে বোঝা যায় যে আসলে মানে ফুটবল তো টোটাল একটা মানে সেগমেন্টের খেলা, যেখানে মাঠে যারা খেলেন তাদের যেমন খুব বড় ইম্প্যাক্ট থাকে, এর পাশাপাশি ম্যানেজারেরও খুব বড় রোল থাকে। যেভাবে একের পর এক স্পেন খুব দারুণ ডায়মন্ড অ্যাঙ্গেলে কিংবা বিভিন্ন ধরনের ফরম্যাট চেঞ্জ করে করে তারা ভেতরে ইনপুট করার চেষ্টা করেছে, ভেতরে ইনজেক্ট করার চেষ্টা করেছে। এমি মার্টিনেজ যদি আজকে মানে ওই দেওয়াল হয়ে না থাকতেন, আজকে হয়তোবা ওই যে মানে ট্রল হয়তোবা ব্রাজিলকে করা হয় 7 গোল বা 6 গোল, এর আগেও স্পেনের কাছে আর্জেন্টিনা 6 গোল খেয়েছিল, ওই ধরনের হয়তোবা রিপিট হতে পারতো, কিন্তু সেই দেওয়ালটা আসলে হয়েছেন মার্টিনেজ। এই কারণে আর্জেন্টিনা গোলটা শেষ পর্যন্ত খুব মানে ওইভাবে লজ্জাজনক হার আর্জেন্টিনার হয়নি। কিন্তু যদি খেলার বিবেচনা করি, সেক্ষেত্রে স্পেন যে ট্যাকটিক্যাল যে ম্যাজিক তারা দেখিয়েছে, সেটা আসলে আর্জেন্টিনা একেবারেই দেখাতে পারেনি। মনে হচ্ছিল যে স্পেনের বিপক্ষে খুব দুর্বল একটা দল খেলছে, এটা যে ফাইনাল একটা ম্যাচ সেটা আসলে মনে হয়নি। এবং ঘুরে ফিরে ওই ফাইনালের অনেক সমালোচনার পরে বলতেই হয় যে লিওনেল স্কালোনির হয়তোবা এই জায়গাটাতে পুরো বিশ্বকাপ জুড়েই খুব বিশাল যে একটা ম্যাজিকের মতো ব্যাপার, সেটা খুব একটা চোখে পড়েনি। ফাইনালে তার ওই ম্যাজিক্যাল ব্যাপারটা দরকার ছিল, সেটা আসলে একেবারেই হয়নি, তিনি বরং এক্সপোজড। এবং এর বাইরে যেটি আসলে শুরু করেছে আলোচনা, যে লিওনেল মেসির আর্জেন্টিনা
তারা আসলে এই বিশ্বকাপে অনেক চড়াই উতরাই পার করেছে, বারবার কামব্যাক করেছে। লিওনেল মেসি নিজে পারফর্ম করেছেন। এই ব্যাপারগুলো নিয়ে আসলে আলোচনা ছিল। লিওনেল মেসি এই দলটাকে নিয়ে অনেক কিছু অর্জন করেছেন, সেই ব্যাপারগুলো নিয়ে ম্যাচ শেষে আলোচনা হতে পারত, কিন্তু আসলে সেই আলোচনাগুলো থমকে গেছে আর্জেন্টাইন ফুটবলার, বিশেষ করে মানে ওই পারাদেসের ওই ব্যাপারটাই বলবো, যখন আসলে স্কালোনি নিজে সেই মানে ওই গ্যাঞ্জামের মতো ব্যাপারটা ঠেকাতে গিয়েছেন, তারপরেও আসলে তার ওই রাগ, তার যে জেদ, সেটা আসলে কমেনি। ম্যাচে তো তিনি আসলে খুব জঘন্যই পারফর্ম করেছেন, কিন্তু ম্যাচ শেষেও তার যে আসলে ওই মানে রাগ কন্ট্রোল করার ব্যাপারটা বা নিজের সেই মানে লিমিট ক্রসের ব্যাপারটা, সেটা আসলে তিনি করেননি, এবং না করার কারণে এই ধরনের খুবই অপ্রত্যাশিত ছবিগুলো এখন আসছে, এবং সেই অপ্রত্যাশিত ছবিগুলো কখনোই লিওনেল মেসির ইমেজের সঙ্গে কিংবা লিওনেল মেসি যে দলকে প্রতিনিধিত্ব করেন সেই দলের ইমেজের সঙ্গে যেতে পারে না। এবং যে দলটা সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন, কারণ সাবেক বলতেই হচ্ছে আর্জেন্টিনা গতবার বিশ্বকাপ জিতেছিল, এই রকম বিশ্বকাপ জেতা একটা দলের সঙ্গে এই ধরনের ইমেজ যেতে পারে না। আজকের ম্যাচে আসলে এর বেশি কিছু বলার নেই। হয়তো আমার এই কথাগুলোর সঙ্গে আর্জেন্টাইন ভক্তদের নিশ্চিত করেই মন খারাপ, তারাও একমতই হবেন।